আপনাদের এলাকায় পাট বনে না? পাট বোঝেন? আচ্ছা, এক জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ি মা জামাই শাশুড়ি জামাই দেখে বলতেছে আব্বা, বাজান, বাপ। জামাই উত্তর নিচ্ছে জি আম্মা। কি আম্মা? আর মাক ডাকে এ মা, আব্বাক ডাকে ও আব্বা। শ্বশুর বাড়ি যা ডাক দেয় আব্বা জান। আসলে কি জান? যেরকম জান, আম্মা জান। মানে আদব দেখাবে যে জায়গা, সে জায়গা আদব নাই, যে জায়গা আদবের কথা নাই ওই জায়গা আদব দেখাচ্ছে। কথা বলুন। মা বাবার পায়ে হাত থেকে চুমা খেলে কিসমত খুলে যায়। সুবহানাল্লাহ বাড়ির কয়েন। মা বাবার পায়ে হাত থেকে কোনোদিনে চুমা খায় না, শ্বশুর বাড়ি যা খালি খামচা খামচি করে। নেকি আছে কোথায় আর নেকি খোঁজে কোথায়, নেকি রয়েছে কোথায়, নেকি তালাশ করে কোথায়। বেটা চল পাচ্ছি ককটা। আমি কি হাসির উদ্দেশ্য কোনো কথা বলতেছি? একটা হাসির উদ্দেশ্য কথা বলবো না, খালি পারবো আপনাদের গালি, গালি পারবো তা বাদও আপনারা হাসবেন। কারণ গালি সহ্য করতে না পারে আপনাদের হাসতে হবে। ওই আমাকে বুঝতে পারে হে হে হে, মানে ওই যে গালি সহ্য হচ্ছে না, হাসি দিয়ে এটা কাটিয়ে দিবেন। আমার ওয়াজটাই গালি, কথা বলছেন নাই? আচ্ছা, তখন শাশুড়ি বলতেছে বাবা দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না, তোমার শ্বশুরের অসুখ, পুকুরের পাট পৌঁছে যাচ্ছে, যদি তুলে দিতে বেটা আব্বার কাজ করতে। জামাই আব্বার ডাক শুনে কাঁচা দিয়ে লম্ফ দিয়ে পুকুরে নেমে খালি পচা পাট ডুব পেরে বেড়ে তুলে দিচ্ছে। শাশুড়ি মনে মনে কয় এক পামে কাজ হওয়া গেছে। আপনাদের রাজশাহী জেলার যুবক ছেলেরা ভালো, এরা পাম টাম বোঝে না, বোঝে? আচ্ছা ঠিক আছে, সব ওয়াজ করবো নে। আপনি কেমন করে ছেলে বিয়ে দিয়ে টাকা নিয়ে বয়সটাকে নেনে, তাও আজকে দেহে ছেড়ে দেবো। আচ্ছা, অত পাম দিয়েন না, এত রাতে তুলে দিয়ে ভজর পর্যন্ত আমি 12টার বেশি আলোচনা করি না। মানুষ 2টা করে 3টে করে মাহফিল করে, আমি একটা করে মাহফিল করি, একটাই আমার যথেষ্ট। অত টাকা পয়সার দরকার নাই। আমি যতই কামাই করি, যখন মারা যাব না তখন আমার বউ আর আমার ছেলেরা বলবে আল্লাহ তুমি বেহেশতে দিও, ওই পর্যন্তই, আর কেউ দেবে না। এখন পচা পাট ডুব পেরে পেরে তুলে দিচ্ছে, তো গা দিয়ে গন্ধ বের হয় না পাট তুললে। সে শাশুড়ি এক শিশি আতর দিচ্ছে যে জামাই লাখে কানে আতর নিলি গন্ধ দূর হওয়া যাবে না। জামাই শিশি আতরের শিশি পায়া শিশির মুখ খুলে আতের টাইলে ডাইলে যেখানে লাগান যায় সেখানে লাগাইছে, আর যেখানে লাগান যায় না সেখানে লাগাইছে। যেমন আপনারা দেখাইলে আরো অর্ধেক আতর ছিল, হাতের টাইলে ডাইলে চুমুক দেখাইছে। শাশুড়ি আহম্বক হয়ে গেছে, এ জামাই নেতা না, হ্যাঁ আতর লাগাবে কোথায় আর লাগাই করে। তারপর অর্ধেক আতর ছিল, চুমুক দেখাইছে। জামাই শাশুড়ি বলে বাদ চলে গেছে। পরের দিন পুত্র হয়েছে মামাই ঘরে, অর্থাৎ ছেলের ভাই। ছেলের ভাই কি হয়? বিয়েন পুত। আচ্ছা, আপনাদের আমাদের এলাকার পুত্র বলে, আপনারা বলে বিয়েন পুত, ঠিকই আছে, একই কথা। বিয়েন পুত আর পুত্র একই। তখন বিয়েন পুত আসছে, এসে বলতেছে মামাইমা ভালো আসান? কয় আসি বাবা। তোমার ভাই কি বোকা? কয় একটু বোকা আছেই মামাইমা। কি হয়েছে? আর কওয়া যায় না বাবা। এক শিশি আতর দিলাম, শিশির মুখ খুলে যেখানে লাগান যায় সেখানেও লাগাইছে, আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে। আর কি করছে? আরে বাপু এইটাকে মানুষের কাছে বলা যায়? অর্ধেক আতর ছিল, হাতে টেলে ঢেলে চুমুক দেখাইছে। কয় মামাইমা ও ডবল বোকা, ওর সাথে পড়তেই পড়ে না, আতর খাই মুড়ি দিয়ে ও সুদেই খাইছে নাকি? আজকে বেটা চাল পাইছে একখান। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সালাত কায়েম করে, সালাত আদায় করে আমার নবী মসজিদের বারান্দায় বসে আছে। আমার নবীর মন খারাপ, আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মন খারাপ। আমি আল্লাহ আমার সহ্য হয় না। বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দিব। সিল্লে সিল্লে কন্মার হাওয়া।
জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন মুহাম্মদ হাইগিবনা গুপ্তা টানা গুপ্তা জিবরাইল হাইগিবনা গুপ্তা টানা গুপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি মন খারাপ করে বসে আছেন। আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে? আল্লাহ সব অভাবগুলো দূর করে দিবে। আমার ভাইয়ের আমার আল্লাহর নবী বললেন, জিবরাইল, টাকা পয়সার, নারী গাড়ির কোনো জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি নবী অস্থির। সুবহানাল্লাহ বললেন না? কবরের মধ্যে আমাদের কি অবস্থা সেই চিন্তায় রাসূল অস্থির। আর আমরা যে কবরে যাবো এ চিন্তাই করি না। কথা কোন? আমার ভাইয়ের আমার হাদিস শরীফের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বনি সালমানের কবরের পাশে গেলেন। যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইসনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটিটা বাদান ফাটতে লাগলেন, লাফাইতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়া নূর চুমকিচ্ছে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সুবহানাল্লাহ বললেন না? অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যেমন বাদান উদিত হয়, এই তারকাটা বাদান আপনার যখন অন্ধকারে যখন উদিত হয়, তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। ঠিক ওই লোকটার চেহারা দিয়ে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা গল, আকাশের তারা গল ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা কোন? এই দৃশ্য দেখানোর পর আমার নবী পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে বাদান চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আবার কবরের উপরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বিজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যা। দেখা গেল কবরের মাটি বাদান ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এমন কালোর কালো, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় এইরকম কালো একটা কুৎসি মানুষ বের হয়ে আসলেন। এতে যুবক কাজটা করে ভালো করতে চাও না? আমি ওঠা বসা পছন্দ করি না। আমার মোবাইলে তো আমার ওয়াজ শুনছেন যে আমি আসলে আমার সামনে থেকে উঠলি আমার ওয়াজ নষ্ট হয়ে যায়। দোষ তো ওর না, দোষ হলো শয়তানের। শয়তান বলতেছে, খালু ওঠো, ও লয় করে উঠে গেল। ও ছাড়িয়ে দিয়ে ওর পাশে যে গুণী আছে ওইটাকে ধরবে, কয় জ্যাঠা তুমি ওঠো, তোমার শাস্তু ভাই চলে গেছে। শয়তান সূক্ষ্মভাবে আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। আর আমি মনে করবো যে গুণী উঠে যাচ্ছে, বুঝতে হবে ওর একটা ডার্লিং আছে, মিস কল দিছে, ও মিস পার করবে, চলে গেছে। ওগুলো আমি বুঝি, বেশি চিল্লা পাল্লা করা লাগবে না। আমি তোমার চিনি, কেউ তোমরা সিঙ্গেল আছো। আব্দুল বারিক নাই, একটা চা লাগতো, আসে একটা চাও খাইনি। কি যেন বলতেছিলাম? চিনি হবে তো, চিনি হবে। আমার ভাইয়ের আমার আল্লাহর নবী এই দৃশ্য দেখার পর জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল, দুইটা মানুষ, কারণ বুঝলাম না, আমার একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবার তোমাকে দেখলো কেটা? খুব ভালো হয়েছে, আপনি জোরে আছেন। যে কার জানি কথা, এক মোল্লাক দাওয়াত দিতে গেছে। হ্যাঁ, এক মোল্লাক দাওয়াত দিতে গেছে। তার মোল্লা, এই খেত পাতালে আসে গে? না হুজুর, আপনাকে দাওয়াত দিবে রাখছি। কয় ভাঙ্গে চুরিয়া, কথা বুঝতেছেন না, এখন চা আসতেছে, ভাঙ্গে চুরিয়া আসুক। আমার ভাইয়ের আমার, আপনারা আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা,
আমার বন্ধুগণ আমার, জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা জীবনে সালাত ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে, বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। জোরকন সুবহানাল্লাহ।